আমরা আজকে শুরু করব ক্লাস 11-এর ত্রিকোণমিতির যৌগিক কোণের কোণানুপাত। এই লকডাউনের সময় যেখানে ঘরে বসে পড়ার অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশ ঘরে বসেই পড়তে হবে, অনলাইন পড়তে হবে, আমার এই ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে আমি 11 এবং 12-এরও পড়াচ্ছি। তো আজকে আমি 11-এর আমি শুরু করব ত্রিকোণমিতির যৌগিক কোণ। তো তার আগে বলবো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরপর নোটিফিকেশন আমি পরপর পড়িয়ে যাব এবং কন্টিনিউ নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যে লাল বটনটা আছে ওই লাল বটনটা টিপে রাখবে, সাবস্ক্রাইবের যে এটা লাল বটনটা। যৌগিক কোণ করার আগে যৌগিক কোণের কিছু সূত্র রয়েছে। ত্রিকোণমিতির পরিবারে আমরা জানি 6 জন সদস্য রয়েছে। সেই 6 জন সদস্যের সাইন a প্লাস বি, সাইনের যে সূত্র, যৌগিক কোণ যে কোণ রয়েছে 2 বা ততোধিক কোণ থাকলে, এখানে দুটো কোণ সাইন a প্লাস বি, দুটো কোণ। সাইন a প্লাস বি এর সূত্র কি বাবু? সাইন a কস বি প্লাস কস a সাইন বি। আমি এর আগে যে ভিডিওগুলো করেছি ক্লাস 12-এর ক্ষেত্রে, সেরকম ভাবে 11-এরও করছি। সাইন a মাইনাস বি এর সূত্রটা কি? সাইন a কস বি মাইনাস কস a সাইন বি। কস a প্লাস বি সমান কস a কস বি মাইনাস সাইন a সাইন বি। লক্ষণীয়, প্লাস থাকলে কসের ক্ষেত্রে এখানে মাইনাস হবে। কস a মাইনাস বি সমান কস a কস বি প্লাস সাইন a সাইন বি। ট্যান a প্লাস বি সমান ট্যান a প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান a ট্যান বি। ট্যান a মাইনাস বি সমান ট্যান a মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান a ট্যান বি। ট্যানের আরো একটি সূত্র রয়েছে, ট্যান a প্লাস বি প্লাস সি সমান ট্যান a প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান a ট্যান বি ট্যান সি বাই 1 মাইনাস ট্যান a ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান a। তোমরা প্রথমে এই যে সূত্রগুলো শেখানো হয়েছে, এই যে সূত্রগুলো লিখলাম, এই সূত্রগুলো খাতাতে বারে বারে লেখো। অন্তত পক্ষে 3 বার লেখার পর তোমরা অনুশীলনীতে যাও। যৌগিক কোণের যে অনুশীলন রয়েছে সেই অনুশীলনীতে যাও এবং যৌগিক কোণের যে প্রথম যেটা রয়েছে সেকশন 2 অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, যার যেমন বইয়ে সে দাগ নাম্বার অনুযায়ী অঙ্কগুলো করবে। যেমন একটা অঙ্ক রয়েছে সাইন মাইনাস 75 ডিগ্রি, সাইন অফ মাইনাস থিটা। আমরা কি জানি? সাইন অফ মাইনাস থিটা, থিটা 75। কি করতে হবে? সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন 75। তারপর কি করবে? সাইন এই 75-কে ভেঙে লিখবে 45 প্লাস 30। দেখো 45 প্লাস 30 মানে 75। এবারে এইটা হলো এ বি, অর্থাৎ সাইন এ প্লাস বি, এ প্লাস বি। সাইন এ প্লাস বি এর যে সূত্র সাইন এ কস বি, সেই সূত্রে ফেলে দাও। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এইটা সমান মাইনাস সাইন 45-এর মান 1/√2, কস 30-এর √3/2, 1/√2 1/2। নিচে লসাগু দেখো 2√2 2√2 দুজনের রয়েছে, উপরে √3 প্লাস 1। এই হলো সাইন মাইনাস 75-এর মান। একই রকম ভাবে কস 15 রয়েছে। কস 15 কি করবে? তাহলে কস 15 ডিগ্রির মান দেখো
কস 15 কে লেখো 45 মাইনাস 30। আমরা সেই মানগুলোতেই ভাঙছি। আমি যদি 15 কে লিখি 10 যুক্ত 5, আমি 10-এর মান জানি না, 5-এর মান জানি না, কিন্তু যে মানগুলো জানি মাধ্যমিকে কিন্তু ওই 45, 30 এই সমস্ত মানগুলো আমরা জানি, 60, তা সেই মানগুলো দিয়ে আমরা 15কে ভজাবো। তাহলে এখানে 15কে কিভাবে ভজালাম? 45 মাইনাস 30 হয়ে গেল কস এ মাইনাস বি। কস এ মাইনাস বি এর সূত্র কি? কস এ কস বি, এ মানে 45, কস এ কস বি মাইনাস হলে প্লাস হয় সাইন এ সাইন বি। কস 45 এর মান 1/√2, কস 30 √3/2, সাইন 45 1/√2, সাইন 30 হাফ। দুজনেরই নিচে 2√2 লসাগু √3 প্লাস 1। এইভাবে tan 105 আছে মাইনাস, তাহলে tan অফ মাইনাস থিটা মানে মাইনাস tan 105। 105 কে লিখবি 60 যুক্ত 45। সেক 75 আছে, সেক অফ মাইনাস 75 কি করবে? সেক অফ মাইনাস মানে সেক হচ্ছে মাইনাসটা গিলে নেয়, তার মানে রইল পড়ে সেক 75। তোমরা আগে cos 75 বের করবে। cos 75 মানে কি? cos 45 প্লাস 30, সেই মান বের করে ওখানে বসিয়ে দেবে। একই রকম ভাবে পরপর দেখো অঙ্কগুলো। tan 75 cot 75, tan 75 এর একটা মান বের করো। tan 75 মানে কি? tan 45 প্লাস 30, তাহলে হয়ে গেল tan a প্লাস b। সূত্র কি? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে কি হলো? এবারে মান বসিয়ে দাও। tan 45 এর মান 1, tan 30 1/√3, 1 মাইনাস 1 ইন্টু 1/√3। ক্যালকুলেশন করো, √3 প্লাস 1/√3 মাইনাস 1, উপর নিচে √3 দিয়ে গুণ করে দাও। উপরেও √3 দিয়ে গুণ, নিচেও √3 দিয়ে গুণ, তে নিচে করণীয় নিরসন করে দাও। এইভাবে tan 75 মান বের করার পর এখানে প্রমাণে যেটা রয়েছে tan 75 মাইনাস cot 75 কি করবে? tan 75 মানে √3 প্লাস 1/√3 মাইনাস 1 বিয়োগ cot 75 মানে ঘুরিয়ে দিলেই হবে √3 মাইনাস 1/√3 প্লাস 1। ওই tan 75 এর মানটাই অনন্য, 1/tan মানে cot। এবারে ক্যালকুলেশন করো, নিচে √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, √3 প্লাস 1 এর হোল স্কয়ার, √3 মাইনাস 1 এর হোল স্কয়ার, নিচে a মাইনাস b ইন্টু a প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 3 মাইনাস 1, আর উপরে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। 7 এর সূত্র 4ab এর সূত্র 4ab সমান, তাহলে নিচে 2 আর একটা কেটে গেল, তাহলে 2√3। প্রমাণে আছে 4 sin 60, 4 লাগবে, 4 মানে কি? তাহলে এটাকে 4 করো, √3/2, 2 কেটে 2√3 খোঁজে গেল, সমান 4 ইন্টু √3/2 মানে sin 60 এর মান। প্রমাণ হয়ে গেল ডান দিকে যেটা রয়েছে। খুবই ভালো অঙ্ক। তারপর রয়েছে cos আলফা, cos 120 প্লাস আলফা। অ্যাকচুয়াল আমার কাছে যে বইটা রয়েছে পুরানো বই রয়েছে, তোমাদের ক্ষেত্রে তোমাদের যে বইয়ের সঙ্গে দাগ নাম্বারের সমস্যা হতে পারে, তাই আমি অঙ্কগুলো বলেই যাব। cos আলফা যুক্ত, দাগ নাম্বারটা বলছি না, cos 120 প্লাস আলফা, cos 120 মাইনাস আলফা। এক্ষেত্রে কি করবে? cos আলফা cos a প্লাস b cos a মাইনাস b সূত্রে ফেলিয়ে দাও, cos a cos b মাইনাস sin a sin b যুক্ত এইটাও cos a cos b প্লাস sin a sin b। sin 120 উপর নিচে কেটে গেল, সমান cos আলফা যুক্ত cos 120 দুখানা রয়েছে 2 cos 120 cos আলফা। cos 120 এর মান বের করে নাও। cos 120 সমান কি? cos 1 গুণিত 90 প্লাস 30, এর আগের চ্যাপ্টারে শেখানো হয়েছে। তাহলে এটা কি হচ্ছে? 1 গুণিত 90 প্লাস 30,
এটা দ্বিতীয় ঘরে যাচ্ছে সাইনের ঘরে, কস যাচ্ছে তাহলে মাইনাস, এক বিজোড় আছে কস থাকলে হবে সাইন 30, সাইন 30 মান 1/2, এখানে বসিয়ে দাও কস আলফা প্লাস 2 ইন্টু মাইনাস 1/2 কস আলফা, 2 2 কেটে গেল, কস আলফা মাইনাস কস আলফা সমান 0। একই রকম ভাবে আছে tan 35 পরের অঙ্ক যুক্ত tan 10 যুক্ত tan 35 tan 10 সমান 1 রয়েছে প্রমাণে। খুব ভালো করে লক্ষ্য করো অঙ্কটাতে 35 10 এই দুটো কোণ রয়েছে। 35 আমরা জানি 35 প্লাস 10 ডিগ্রি সমান 45 ডিগ্রি, উভয় পক্ষে tan 35 প্লাস 10 সমান tan 45। এবারে দেখো এখানে প্রমাণে যেহেতু tan আছে তাই tan নিয়েছি উভয় পক্ষে, tan a প্লাস b এর সূত্র ফেলিয়ে দাও, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, tan 45 এর মান 1, কোণাকুণি গুণ করে দাও, 35 প্লাস tan 10 1 মাইনাস tan 35 tan 10। বা এবারে প্রমাণের মতো সাজিয়ে নাও, এটাকে বাম দিকে নিয়ে চলে এসো, এলেই প্রমাণ তোমার হয়ে যাবে। তোমরা এই ভিডিওটাকে বারে বারে শুনবে, কোথাও সমস্যা হলে রিমাইন্ড পজ করে আবার পেছিয়ে শুনো, ঠিক বুঝতে পারবে, কোনো অজানা থাকবে না, যা বলতে চাইছি ঠিক বুঝতে পারবে। তারপরের অঙ্কটা দেখো রয়েছে tan 8 আলফা 5 আলফা 3 আলফা, এই কোণগুলো রয়েছে, লক্ষ্য করো কোণগুলো লক্ষ্য করো, 5 আলফা 3 আলফা 8 আলফা, তার মানে কি 5 আলফা যুক্ত 3 আলফা সমান 8 আলফা। আমি 8 আলফা সমান আবার 4 আলফাও যুক্ত 4 আলফা হতে পারে, 7 আলফা যুক্ত আলফা সমান 8 আলফা বসতে পারে, কিন্তু 5 যুক্ত 3 কেন নিলাম না, এখানে 5 আলফা আর 3 আলফা আছে বলে ওই সমষ্টিটা নিলাম। এবারে প্রমাণে tan 8 আলফা আছে তাই উভয় পক্ষে tan নাও, তাহলে tan 5 আলফা যুক্ত 3 আলফা সমান tan 8 আলফা। tan a প্লাস b এর সূত্র ফেলাও, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan ab সমান tan 8 আলফা। এবারে কোণাকুণি গুণ করে দাও, প্লাস tan 3 আলফা সমান tan 8 আলফা, tan 8 আলফা 5 আলফা 3 আলফা। এবারে প্রমাণের মতো সাজিয়ে নাও, প্রমাণ তোমার এসে গেছে। তারপরের অঙ্ক লক্ষ্য করো রয়েছে tan 43 ডিগ্রি সমান cos 2 মাইনাস sin 2 বাই cos 2 প্লাস sin 2 ডিগ্রি। এটা কি করবে, রাইট হ্যান্ড সাইড তোলো, রাইট হ্যান্ড সাইডে কি আছে cos 2 মাইনাস sin 2 বাই cos 2 প্লাস sin 2 ডিগ্রি। তাহলে করার পর কি করবে, উপর নিচে cos দিয়ে ভাগ করো, cos দিয়ে ভাগ করলে উপরে লবকেও cos দিয়ে নিচে হরকেও cos দিয়ে ভাগ করো, cos দিয়ে ভাগ করলে cos cos কেটে 1 মাইনাস sin বাই cos tan 2 ডিগ্রি বাই নিচে 1 cos cos কেটে গেল sin বাই cos tan 2 ডিগ্রি সমান 1 কে লেখো tan 45 মাইনাস tan 2 বাই 1, এই 1 এর কাছে tan 45 লিখবে না, প্লাস এখানে একটা 1 আমি কল্পনা করতেই পারি 1 গুণিত গুণ আকারে 1 থাকতেই পারে, ওখানে tan 45 দাও ইন্টু tan 2 ডিগ্রি। কেন করলাম, tan এর সূত্র আকারে লেখার জন্য, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, tan এর সূত্র মতো সাজানোর জন্য এই 1 এর কাছে tanটা 45টা লিখলাম না, তাহলে সূত্র হয়ে গেল tan a মাইনাস b সমান tan 43 ডিগ্রি সমান লেফট হ্যান্ড সাইড। কি সুন্দর হয়ে গেল প্রমাণে। একই রকম ভাবে দেখো ভালো করে পরের যেটা রয়েছে, যে দাগ নাম্বারে রয়েছে sin আলফা সমান আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, সেখানে sin আলফা সমান দিয়ে আছে 1/√5, sin বিটা দিয়ে আছে 1/√10,
হলে আলফা প্লাস বিটার মান কত, আলফা প্লাস বিটার মান কত? আমরা কি করব না, আমরা সাইন আলফা প্লাস বিটার মান বের করব। সাইন আলফা প্লাস বিটার মান কত? সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা সমান সাইন আলফার মান আছে, কস আলফা লাগবে, এখান থেকে কস আলফা বের করে নাও। কস আলফা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস 1/5 সমান 4/5 2/√5। একই রকম সাইন বিটা আছে, কস বিটা লাগবে, এখান থেকে কস বিটা বের করে নাও। 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা সমান 1 মাইনাস 1/10 9/10 3/10 দিয়ে এই মানগুলো সব বসিয়ে দাও। 1/√5 ইন্টু কস বিটা মানে 3/10 যুক্ত কস আলফা 2/√5 ইন্টু সাইন বিটা 1/10। নিচে দেখো প্রত্যেকের লসাগু একই আছে, √5 একই আছে, আর উপরে আছে 3 যুক্ত 2 সমান 5/√5। √10 মানে কত? √5 ইন্টু √2 একই না, √5 ইন্টু √2। √5 মানে কত? 5 উপর নিচে কেটে গেল, রইল 1/√2। 1/√2 মানে কত? সাইন 45। উভয় পক্ষে থেকে সাইন কেটে গেল, রইল আলফা প্লাস বিটা সমান ডান দিকে 45। এইভাবে করতে হবে। তুমি এটা কসের সূত্র ফেলাতে পারো, কস আলফা প্লাস বিটা, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা কস বিটা সাইন বিটা কস আলফা সব মানগুলো পেয়ে যাবে, কসের সূত্র ফেলাতে পারো। একই রকম ভাবে পরের অঙ্কটা রয়েছে ট্যান আলফা সমান কট বিটা সমান এ, এই অঙ্কটা রয়েছে। তো ট্যান আলফা সমান কট বিটা সমান রয়েছে এ, কি করবে না ট্যান আলফা তাহলে এ হবে। আচ্ছা কট বিটা সমান তাহলে কত? এ। কট বিটা মানে কত? 1/tan বিটা, মানে tan বিটা সমান 1/a। এখানে আলফা প্লাস বিটা চাইছে, তাহলে কি করবে? tan আলফা প্লাস বিটা বের করো। tan কেন? tan দিয়ে মানটা আছে বলে, এখানে সাইন আলফা প্লাস দিয়ে বের করবে না, সাইনের মান নেই, কিন্তু রয়েছে tan দিয়ে মানটা রয়েছে, তাই tan দিয়ে সূত্রটা বের করো। তাহলে tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। tan আলফার মান a, 1/a 1 মাইনাস a ইন্টু 1/a। তাহলে নিচে a কেটে গেল, নিচে দেখো 1 মাইনাস 1, নিচে 0। কোন সংখ্যাকে 0 দিয়ে অর্থাৎ নিচে 0 দিয়ে ভাগ করলে কি হয়? অসঙ্গত, ইনফাইনাইট। tan 90 এর মান ইনফাইনাইট, অতএব আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। এইভাবে তোমরা যে অঙ্কগুলো রয়েছে ওখানে পরপর অঙ্কগুলো করতে থাকবে, হ্যাঁ পরপর অঙ্কগুলো করতে থাকবে। আচ্ছা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অতি সংক্ষিপ্ত বলো বা সেকশন 2 বলো, সবার লাস্টের একটি অঙ্ক রয়েছে cos আলফা মাইনাস বিটা প্লাস 1 সমান 0। এটা ক্লাস 11 একাদশ শ্রেণীর ফাইনালেও পড়েছে এবং অঙ্কটি রায়ের মার্টিনেও আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। cos আলফা মাইনাস বিটা প্লাস 1 সমান 0 হলে দেখাও cos আলফা প্লাস cos বিটা সমান 0, সাইন আলফা প্লাস সাইন বিটা সমান 0। কি করবে? খুবই সোজা, এখানে সূত্রটা ফেলিয়ে দাও। cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা যুক্ত 1 সমান 0। সূত্র দিয়ে ফেলিয়ে দিলে কসের সূত্র। তারপর প্রত্যেককে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো 2। তাহলে 2 দিয়ে গুণ করার পর তারপর কি করবে? 2 cos আলফা cos বিটা 2 sin আলফা sin বিটা। এখানে 2 কে লিখবে 1 যুক্ত 1, 1 যুক্ত 1, একটা 1 সমান লিখবে sin স্কয়ার আলফা যুক্ত cos স্কয়ার আলফা সমান 1, আরেকটা লিখবে যুক্ত আরেকটা 1 কে লেখো sin স্কয়ার বিটা যুক্ত cos স্কয়ার বিটা, সেটাও 1 সমান 0। তাহলে 2 কে লিখবো 1 যুক্ত 1, একটা 1 কে লিখবো sin স্কয়ার আলফা যুক্ত cos স্কয়ার আলফা সমান 1, আরেকটা 1 কে লিখবো ত্রিকোণমিতির সূত্র sin স্কয়ার বিটা যুক্ত cos স্কয়ার বিটা সমান 1। মাধ্যমিকে শিখে এসেছো।
তার বলে কি হলো, দেখো cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা 2 cos আলফা cos বিটা, অর্থাৎ cos আলফা প্লাস cos বিটার হোল স্কয়ার। দেখো cos স্কয়ার আলফা যুক্ত 2 cos আলফা cos বিটা যুক্ত cos স্কয়ার বিটা। একই রকম অপর যেটা সাইন দিয়ে রয়েছে সেটাকে লিখলাম sin আলফা প্লাস sin বিটার হোল স্কয়ার। আমরা এই মাধ্যমিকে শিখে এসেছি দুটো রাশির বর্গের যোগফল শূন্য হলে, দুটো রাশির বর্গের যোগফল শূন্য হলে তাদের এক একটি শূন্য, এটা লিখে দেবে। অতএব cos আলফা প্লাস cos বিটা সমান শূন্য, sin আলফা প্লাস sin বিটা সমান শূন্য। এটা গেল মোটামুটি ভাবে একটি অতি সংক্ষিপ্ত বলো তার অঙ্কগুলো। তোমরা যা যা অঙ্ক করবে, কারো কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে, আমার যে নাম্বার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি দিন সেটা আমি বলে দেব, অঙ্কটা করে দেব। তারপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী বা সেকশন 3 যে অঙ্ক রয়েছে, প্রথম অঙ্ক sin স্কয়ার আলফা। আমি দাগ নাম্বার গুলো তুলছি না, কারণ প্রতিটা বইয়ের কার কি দাগ নাম্বার আছে সেই ওর জন্যই তুললাম না। যুক্ত sin স্কয়ার 120 প্লাস আলফা। বলে রাখি এটা কোষে দেওয়া যে অঙ্ক রয়েছে, এই অনুশীলনীতে যে কোষে দেওয়া অঙ্ক অর্থাৎ এর আগে cos স্কয়ার দিয়ে রয়েছে, আর এটা অনুশীলনীতে রয়েছে sin স্কয়ার দিয়ে। তাহলে কি করবে এই অঙ্কটা, sin স্কয়ার আলফা, এটা কি না, এটা দেখো sin a মাইনাস b হোল স্কয়ার, তো sin a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে sin a মাইনাস b এর সূত্র পেলাম sin a cos b মাইনাস cos a sin b তার হোল স্কয়ার। একই রকম ভাবে এইটাও যুক্ত sin a cos b প্লাস cos a sin b হোল স্কয়ার, এইটি সমান sin স্কয়ার আলফা। লক্ষ্য করো a মাইনাস b হোল স্কয়ার যুক্ত a প্লাস b, এইটা a b। লক্ষ্য করো একই রকম কিন্তু আছে sin 120 cos আলফা sin 120 cos আলফা a অর্থাৎ a মাইনাস b এর হোল স্কয়ার যুক্ত a প্লাস b এর হোল স্কয়ার। সূত্রটা কি, 2 ইনটু কি না a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার মানে এইটা, অর্থাৎ sin স্কয়ার 120 cos স্কয়ার আলফা যুক্ত cos স্কয়ার 120 sin স্কয়ার আলফা, এইটি। এবারে আমরা এই sin 120 cos 120 এই দুটো মান বের করে নেব, বের করে নাও। আগের চ্যাপ্টারে শেখানো হয়েছে sin 120 মানে sin 1 ইনটু 90 প্লাস 30, 1 ইনটু 90 মানে দ্বিতীয় ঘর sin এর ঘর নিজের ঘর প্লাস 1 বিজোড়, তাহলে হবে cos 30 এর মান √3/2। একই রকম cos 120 আমি এর আগের একটা অঙ্কে বের করেছিলাম cos 120, দেখবে মাইনাস হাফ, তাহলে এখানে বসিয়ে দাও sin স্কয়ার আলফা প্লাস 2 sin স্কয়ার 120 মানে √3/2 মানে 3 এর 4 cos স্কয়ার আলফা, cos 120 মানে 1 এর 2 মানে 1 এর 4 sin স্কয়ার আলফা সমান sin স্কয়ার আলফা 2 দিয়ে গুণ করো 3 এর 2 cos স্কয়ার আলফা যুক্ত 1 এর 2 sin স্কয়ার আলফা। sin স্কয়ার আলফা এখানে 1 আছে, 1 যুক্ত হাফ sin স্কয়ার আলফা কমন নিয়ে নাও, 1 যুক্ত হাফ যোগ করলে হবে 3 এর 2 sin স্কয়ার আলফা যুক্ত 3 এর 2 cos স্কয়ার আলফা সমান 3 এর 2 কমন নাও, sin স্কয়ার যুক্ত cos স্কয়ার, ওইটার মান তো 1, প্রমাণ হয়ে গেল 3 এর 2। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ভিভিএ একটি অঙ্ক রয়েছে, এর পরের যে অঙ্কটা রয়েছে, পরপর যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি করিয়ে যাচ্ছি। tan 70 ডিগ্রি রয়েছে, tan 70 ডিগ্রি সমান 2 tan 50 যুক্ত tan 20। তাহলে কোনটা কি আছে, 70 50 20, তাহলে 50 প্লাস 20 সমান 70। উভয় পক্ষে tan নাও, 50 প্লাস 20 সমান tan 70, এইটি। এবারে উভয় পক্ষে বলছি এটা tan এর সূত্র ফেলিয়ে দাও, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b সমান tan 70।
কোনাকুনি গুণ করো, tan 50 প্লাস tan 20 সমান tan 70 মাইনাস tan 70 tan 50 tan 20 80। এবারে দেখো tan 70 ইন্টু tan 50 ইন্টু tan 20, এখানে কিন্তু বিষয়টা একটা আছে। কি বিষয় আছে দেখো, tan 70 এর পূরক কোণ কত, tan 70 ডিগ্রির পূরক কোণ কত, 20 ডিগ্রি। তাহলে tan 70 ডিগ্রি সমান কত হবে, cot 20 ডিগ্রি, যেটা মাধ্যমিকে তোমরা শিখে এসছো। তাহলে tan 50 প্লাস tan 20 সমান tan 70 মাইনাস কি হলো, tan 70 মানে cot 20 tan 50 tan 20। দেখো cot 20 tan 20 গুণ আকারে আছে, কেটে গেল, cot 20 মানে 1/tan 20, tan 20 কেটে গেল, তাহলে রয়েছে tan মাইনাস tan 50। তাহলে এই মাইনাস tan 50টা বাম দিকে নিয়ে চলে এসো, তাহলে দুখানা হয়ে যাবে 2 tan 50 প্লাস tan 20 সমান tan 70। এটা কিন্তু 1 বছর পড়েছে, খুব ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। একই অঙ্ক, শুধু এই জায়গাটায় চিন্তা করতে হবে, একটা টার্ম কেটে যাবে। কি করে বুঝবো না, 70 আর 20 পূরক কোণ 90, এরা গুণ আকারে আছে, তার মানে এরা কাটবেই, এই অর্থে ওখানে সূত্রটা ফেলাতে হবে। তারপর খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা লক্ষ্য করো, একটি অঙ্ক রয়েছে যে a প্লাস বি সমান 45 হলে a প্লাস বি সমান 45 ডিগ্রি হলে প্রমাণ করো 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b সমান 2। এইটা আছে, খুব সহজ, উভয় পক্ষে tan নিয়ে নাও, সমান tan 45 বা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b সমান tan 45। এক কোনাকুনি গুণ করে দাও, tan a tan b সমান 1 মাইনাস tan a tan b। এইটাকে বাম দিকে নিয়ে চলে এসো, tan a প্লাস tan b প্লাস tan a tan b, ঠিক আছে, সমান 1। এরপর প্রমাণটা দেখো, প্রমাণে রয়েছে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b সমান 2। তাহলে ডান দিকে রয়েছে 2, তাহলে 2 পাবে কি করে না, উভয় পক্ষে 1 যোগ করে দাও, উভয় পক্ষে 1, তাহলে দেখো ডান দিকে 2 হয়ে গেল। তাহলে এবারে দেখো 1 প্লাস tan a, এইটা একটা ফ্যাক্টর নিলাম, আর বাকিটা থেকে tan b কমন নাও, 1 যুক্ত tan a সমান 1 1 2। তাহলে 1 প্লাস tan a কমন ইন্টু 1 প্লাস মিডল টার্ম ফ্যাক্টর সমান 2। প্রমাণ হয়ে গেল। এবারে পরবর্তী দেখবে ওই লেশনেই রয়েছে tan 22.5, কত রয়েছে tan 22.5, অতঃপর তারপর প্রমাণ করো tan 22.5 ডিগ্রির মান নির্ণয় করো। তাহলে tan 22.5 কি করে পাবে 22.5, আমরা দেখো a প্লাস b সমান কত 45 ডিগ্রি, আমি যদি a এর মান 22.5 ডিগ্রি নিই, b এর মানও যদি 22.5 ডিগ্রি নিই, তাহলে 22.5 তাদের যোগফল কত 45 বুঝলো। অর্থাৎ a সমান b সমান 22.5 ডিগ্রি। আমরা এই যে সমীকরণ রয়েছে এই সমীকরণে বসাইয়া পাই সমীকরণে। তাহলে বসাও 1 প্লাস tan a এর কাছে 22.5 ইন্টু 1 প্লাস tan b এর কাছে 22.5 সমান ডান দিকে 2 রয়েছে, এইটি বা দুখানা দেখো একই, তাহলে কি হবে স্কোয়ার 22.5 স্কোয়ার সমান 2, তাহলে বা 1 প্লাস tan 22.5 সমান √2 বা tan 22.5 সমান √2 মাইনাস 1। এইটি হলো tan 22.5 এর মান। ভালো করে লক্ষ্য করে, এখানে স্কোয়ার আছে, যখন স্কোয়ারিংটা তুললাম তাহলে এখানে প্লাস মাইনাস আসা উচিত ছিল, সেই প্লাস মাইনাস শুধু আমি কিন্তু প্লাস মানটা নিলাম। কেন প্লাস মান নিলাম না, tan 22.5 আছে, tan 22.5 ডিগ্রি মানে প্রথম পাদ, বা 22.5 ডিগ্রি 22 ডিগ্রি মানে প্রথম পাদের tan কি হয় পজিটিভ, তাই পজিটিভ মানটা নিলাম। কিন্তু এখানে যদি নেগেটিভ নিত তাহলে এটাও নেগেটিভ এটা নেগেটিভ, টোটাল নেগেটিভ হতো, কিন্তু 22.5 তো প্রথম পদে নেগেটিভ মান হয় না, ওই জন্য পজিটিভ মান নেওয়া হয়েছে।
তোমরা আপাতত এই অঙ্কগুলো করো, আমি যেটি পড়িয়েছি আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় লিখবে, লিখে সেইগুলোকে বিস্তারিতভাবে খাতায় লিখে অঙ্কগুলো করতে থাকবে। সেই সঙ্গে এই অনুশীলনীতে যে সমস্ত কষে দেওয়া অঙ্ক রয়েছে সমস্ত সুন্দর করে একটির পর একটি করতে থাকবে। আমি এর পরের অংশ, পরের যে রয়েছে, আমি অঙ্কগুলো আরো করে যাব এবং সেটা আমি আপলোড করব, এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরপর তোমরা নোটিফিকেশন গুলো পেতে থাকবে। তোমরাও ভালো থাকো সবাই, আনন্দ থাকো, ঠিক আছে।